আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা যে বিষয়গুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি তা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমি আশা করছি যে আফটার ওয়াচিং দিস ভিডিও ইউ উইল লাভ মি বিকজ এইভাবে করে আপনাকে কেউ শিখাবে না। কারণ হচ্ছে যে আমি প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো দেখেছি, ঠিক আছে? এই বিষয়টা আপনিও অবশ্যই রিয়ালাইজ করেছেন যে আপনি কোনো কোচিং সেন্টারে গেলেন, ঠিক আছে? তখন যাওয়ার পর আপনাকে রিডিং কিংবা লিসেনিং এর ক্ষেত্রে তারা এই এত বড় প্যাসেজ একটা আছে, প্যাসেজ থেকে সিনোনিয়াম গুলা ধরবে যেমন এটা সলভ করবে, ঠিক আছে? এটা সলভ করবে, এখান থেকে একটা ওয়ার্ড নেবে, নিয়ে এখানের মধ্যে খুঁজে বের করবে, বের করে এখান থেকে আইনা আপনাকে এখানের মধ্যে আনসারটা বসাতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, তারা জানে, ঠিক আছে? তারা জানে, এর জন্য আপনাকে এখানের মধ্যে এটার আনসার যে এখানের মধ্যে আছে এটা আপনাকে বাইর করে দিয়ে দিল, এটা আপনি তখন পারবেন। বাট টু বি অনেস্ট, যখন আপনি বাসায় আসবেন, ঠিক আছে? বাসায় এসে একইভাবে চেষ্টা করবেন। তখন দেখবেন কোচিং সেন্টারে কিংবা YouTube ভিডিওতে দেখে যখন আপনি এগুলো সলভ করছিলেন, তখন সলভ করতে পারলেও কিন্তু যখন আপনি বাসায় প্র্যাকটিক্যাল নিজে, নিজে প্র্যাকটিস করতেছেন, তখন কিন্তু আপনি এগুলা সলভ করতে পারতেছেন না। বিকজ আপনি গ্রামারের বেসিক বিষয়গুলা জানেন না। এবং গ্রামারের বেসিক বিষয়গুলো জানেন না। আপনি এই যে একদম অন্ধত্বের ডিল মারলেন, ঠিক আছে? অর্থাৎ আপনি কিছুই জানেন না। ওই জায়গায় রিডিং এর এত বড় একটা প্যাসেজ থেকে আপনি আনসার দেওয়ার চেষ্টা করতেছেন যে এখন আপনি সবগুলো আনসার দিবেন। আসলে এটা কখনো সম্ভব না। ইটস টু ফার ফ্রম দ্য রিয়ালিটি। ওকে? তো বাস্তবতা হচ্ছে কি জানেন? বাস্তবতা হচ্ছে যে আপনি এগুলো সলভ করতে পারবেন। যদি আপনি বেসিক, আপনি ইংরেজি জানেন না, কোনো সমস্যা নেই, রাইটিং জানেন না, কোনো সমস্যা নেই। লিসেনিং এবিলিটিটা আপনার খুব ভালো না, তাও কোনো সমস্যা নেই। বাট আপনি যদি কিছু বেসিক বিষয় জানেন গ্রামারের, ঠিক আছে? ওই গ্রামারের বেসিক বিষয়টা যদি আপনি জেনে বুঝে যদি এটা সলভ করতে করেন, তাহলে আপনার জন্য এই যে এতটুকু রিডিং পড়ার কোনো প্রয়োজন আসবে না। আপনি এই যে গ্যাপের ডান্সার বাসার দেখেই বুঝে নিতে পারবেন এখানের মধ্যে আসলে আনসারটা কি হবে। তারপর আপনি এই আনসারটা এই জায়গার মধ্যে খুঁজবেন এবং আনসারটা পেয়ে যাবেন এবং এখানের মধ্যে লিখবেন। তো দেখেন, সর্বপ্রথম আমি এত বেশি কথা বলবো না, আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন, লাস্ট পর্যন্ত দেখবেন। কারণ এটা এইভাবে করে আপনাকে কেউ কখনো ক্লাস করায় নাই, ঠিক আছে? হয় আপনার টিচার জানে না, না আপনার টিচার শেখায় না, এই দুটার মধ্যে একটা, ঠিক আছে? তো আমি আপনাকে শেখাচ্ছি এবং আমি আপনাকে জানাবো। দেখেন, আপনি এই ক্লাসটা দেখার পর যদি না বুঝেন, ঠিক আছে, তাহলে আপনি আমাকে কমেন্ট করবেন যে স্যার আপনি তো বলছিলেন ক্লাসের বিগিনিং এ যে আমি যদি না বুঝি তার জন্য আমি দায়বদ্ধ থাকবো। হ্যাঁ, আমি দায়বদ্ধ থাকবো। ঠিক আছে? আপনি আমাকে কমেন্ট করে এটা বলতে পারেন। তো দেখেন, আর যদি আপনি মনে করেন যে ক্লাসটা দেখে আপনি কিছু বুঝেছেন, তাহলে অবশ্যই তার একটা রিওয়ার্ড আমাকে অবশ্যই দিবেন কমেন্ট। ঠিক আছে? তো দেখেন, আমি এটা অবশ্যই এক্সপেক্ট করি। ঠিক আছে? তো দেখেন, এখানের মধ্যে কি বলছে? one word only, one word only। এখানের মধ্যে two word only যদি বলতো, তাহলে এখানের মধ্যে ২ টা ওয়ার্ড আসতো, ইজি। আর এখানের মধ্যে যেহেতু বলছে one word only, তাহলে এখানের মধ্যে একটা ওয়ার্ড আসবে। প্রত্যেকটাতে একটা ওয়ার্ড আসবে। লিসেনিং এর ক্ষেত্রে হোক আর রাইটিং এর ক্ষেত্রে হোক, ঠিক আছে? তো দেখেন, এখন আমরা প্রত্যেকটাতে একটা করে ওয়ার্ড লিখবো। এখন দেখেন, এখানের মধ্যে কি এম ইজ আর, ওকে? এম ইজ আর, এই তিনটার যে কোনো একটা যদি এই গ্যাপের প্রথম অংশে যদি থাকে এবং প্রিপজিশনের কোনো একটা কিছু যদি এখানের মধ্যে থাকে, ঠিক আছে, গ্যাপের পরেই থাকে, তাহলে এখানের মধ্যে অ্যাডজেক্টিভ বসবে। সোজা কথা, ঠিক আছে? এডি জে, আপনি এটা নোট করে রাখেন। যদি এম ইজ আর এই তিনটার যে কোনো একটা যদি এখানের মধ্যে বসে এবং প্রিপজিশনের কিছু যদি এই জায়গার মধ্যে বসে, তাহলে এখানের মধ্যে অ্যাডজেক্টিভ বসবে, ঠিক আছে? কিংবা এই যে ইন না ইন যদি না হয় আপনার এই গ্যাপটার পরেই যদি একটা ফুল স্টপ থাকে, তাহলে এখানের মধ্যে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আপনি এই অ্যাডজেক্টিভটা, এই আপনি তো এখান থেকে যে ওয়ার্ডটার আনসার সলভ করতে যাবেন গ্যাপের প্রথমে এই প্যাসেজের প্রথমেই তো আপনি পাবেন, ঠিক আছে? এই প্রথমেই আপনি এখানের মধ্যে অ্যাডজেক্টিভটা খুঁজে নেবেন, অ্যাডজেক্টিভটাই এনে এখানের মধ্যে বসায় দিবেন। আপনি এখানের মধ্যে নাউন প্রোনাউন এই সেই কোনো কিছু আপনার পড়ার কোনো প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র অ্যাডজেক্টিভটা খুঁজে বের করে এনে এখানের মধ্যে দিবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে এখানের মধ্যে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। যেমন ওকে, শি ইজ ড্যাশ, ওকে? আমি বলছি আপনাকে এম ইজ আর, ওকে? এই এম ইজ আর এখানের মধ্যে আছে, এখানের মধ্যে ইজ আছে, তাহলে আমি বলছি এম ইজ আর, ওকে? এই তিনটার যে কোনো একটা, তারপর যদি ফুল স্টপ হয়, এখানে আমি একটা ফুল স্টপ দিলাম, ঠিক আছে? তো এখানের মধ্যে ফুল স্টপ দিলাম, তারপর মনে করেন এখানের মধ্যে বিভিন্ন ওয়ার্ড আছে, হ্যাঁ? তো এখানের মধ্যে ফুল স্টপ যেহেতু আছে, এখানের মধ্যে কি আসবে? কি আসবে? যেমন শি, শি হচ্ছে একটা মেয়ে, ইজ, ওকে? ইজ, শি ইজ ড্যাশ, শি ইজ বিউটিফুল।
তাহলে এখানের মধ্যে যে বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমি এখানের মধ্যে বিউটিফুল, এই প্যাসেজের মধ্যে বিউটিফুল কোন জায়গায় আছে এই জায়গাটাই খুঁজবো। যেখানেই আমি বিউটিফুলটা খুঁজে পাবো এই বিউটিফুলটাই এনে এখানে মধ্যে বসায় দেব। ঠিক আছে, শি ইজ বিউটিফুল, দেন আমার আনসারটা কিন্তু হয়ে যাবে। ওকে, তো এর বাইরে কিন্তু আমাকে কখনো প্যারা নিতে হবে না। 2 নম্বরে এখানের মধ্যে কি, 2 নম্বরে এখানের মধ্যে আসছে আর্টিকেল। আর্টিকেল কি, আমরা যদি এখানে গুগলে সার্চ দিই আর্টিকেলটা আসবে কি, এ এন দিকে আর্টিকেল বলে। আমরা মেবি এগুলা ক্লাস 3 তে বা 4 পড়ছিলাম। ঠিক আছে, তো এ এন দির পর যখন গ্যাপ আসবে, তারপরে এখানের মধ্যে কোনো প্রিপোজিশন নাই, এখানের মধ্যে কোনো ফুল স্টপ নাই, এখানের মধ্যে সরাসরি একটা ওয়ার্ড আছে। ঠিক আছে, ওয়ার্ডটা কি, এটা হচ্ছে ভার্ব। ওকে, ওয়ার্ডটা কিন্তু কোনো ব্যক্তির নাম নাই, এখানের মধ্যে কোনো নাউন নাই, অ্যাডজেক্টিভ নাই, এটা হচ্ছে ভার্ব। ওকে, তো ওয়ার্ডটা যদি ভার্ব হয়, ওকে, ওয়ার্ডটা যদি ভার্ব হয়, তাহলে যদি আর্টিকেলের পর আপনার ভার্বের পূর্বে যেহেতু আমাদেরকে একটা ওয়ার্ডের কথা বলছে, তাহলে যদি একটা ওয়ার্ড হয় তাহলে এটা নাউন হয়। ওকে, বুঝছেন কিনা? হুম, যদি আর্টিকেলের পর এখানের মধ্যে এ হতে পারে, এন হতে পারে, কিংবা দি হতে পারে, তারপর যদি গ্যাপ থাকে, তারপর যদি এখানের মধ্যে ভার্ব থাকে। ঠিক আছে, ভার্ব যদি থেকে থাকে এটা তো হচ্ছে ভার্ব। ওকে, যদি ভার্ব থেকে থাকে তাহলে ভার্বের পূর্বে কি হয়, একটাই ওয়ার্ড যদি হয়ে থাকে এটা নাউন হয়ে থাকে। তাহলে আমরা এখন এখানের মধ্যে দেখবো যে এখানের মধ্যে নাউন কোনটা, অর্থাৎ কোনো ব্যক্তির নাম, প্রাণীর নাম, বস্তুর নাম, জায়গার নাম, কোনো কিছু নাম এখানের মধ্যে বসবে। হ্যাঁ, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, আপনারা এখন আবার 3 নাম্বারটা একটু দেখেন। এই যে এখানের মধ্যে আমরা একটা দেখছি, এখানের মধ্যে সেম আরেকটা পাইছি। ঠিক আছে, তো এখানের মধ্যে কি বলছে, ইজ একটা ভার্ব। ওকে, ইজ হচ্ছে ভার্ব, ভার্ব। ওকে, আবার এখানের মধ্যে আমরা এ এন ডি কে পেয়েছি। ঠিক আছে, তো আমি বলছিলাম যে যদি এই আপনার আর্টিকেলের পর এবং এখানের মধ্যে যদি ভার্ব খুঁজে পাই, ভার্বের পূর্বে যদি একটাই ওয়ার্ড হয় তাহলে কি হবে, এখানের মধ্যে কি হইছে, নাউন হইছে, এখানের মধ্যে কি হইছে, নাউন হবে। ঠিক আছে, তাহলে আমরা আবার প্যাসেজের মধ্যে যেখানে নাউন পাবো, অর্থাৎ এই ওয়ার্ডের সাথে যে সেন্টেন্সটার মিল থাকবে, ওই সেন্টেন্সের মধ্যে যেটি নাউন থাকবে এই নাউনটাই এটা আনসার হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, তো দেখে কিন্তু খুব ইজি। ওকে, একটা জিনিস মাথায় রাখবেন, এগুলো আপনি কখন করবেন, এগুলো কিন্তু আপনি এই যে পেসেজ পড়ে পড়ে এগুলো অ্যাডজেক্টিভ, নাউন, নাউন, ভার্ব, অ্যাডভার্ব এগুলো কিন্তু আপনি পেসেজ পড়ে পড়ে আপনি বাইর করবেন না। ঠিক আছে, আপনি এই ওয়ার্ডগুলো দেখার পরই এখানের মধ্যে কি হবে, অ্যাডজেক্টিভ হবে, এখানের মধ্যে আপনি নোট করে রাখেন, ছোট করে এ ডিজে লিখে রাখেন, এখানের মধ্যে নাউন হলে ছোট করে এন লিখে রাখেন, এখানের মধ্যে এটা ওই যে আপনাকে 30 সেকেন্ড টাইম দেবে। ঠিক আছে, রিডিং এর লিসেনিং এর 30 সেকেন্ড টাইম দিবে, কিংবা রিডিং এর যখন লিখবেন তখন আপনি প্রশ্ন পাওয়ার সাথে সাথে এই গ্যাপ ফিল গুলা কি করবেন, একটু চোখ বুলাবেন। এই চোখ বুলানোর সময় এই যে এগুলা দেখার পর, ঠিক আছে, এগুলা দেখার পর এখানের মধ্যে অ্যাডজেক্টিভ, এখানের মধ্যে নাউন, এখানের মধ্যে নাউন, আর এখানের মধ্যে কি হতে পারে এগুলো একটু বসায় দিবেন। এগুলা যদি বসায় দেন তাহলে আপনার রিয়েল যখন এগুলা দিবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনার টাইম ওয়েস্ট হবে না। ঠিক আছে, তখন আপনি চোখ বন্ধ করে এখানের মধ্যে একটা অ্যাডজেক্টিভ, এখানের মধ্যে কোনো কিছুর নাম, এখানের মধ্যে কোনো কিছুর নাম ইজিলি বসায় দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে যে ইজ ইউজড টু প্রডিউস। ওকে, তো এখানের মধ্যে এম ইজ আর। ওকে, আমি তো এখানের মধ্যে একটা ভার্ব পেলাম। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে মেইন ভার্ব হিসাবে কখনো কাজ করে, বাট এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। ওকে, অ্যাকশন ভার্ব। ওকে, তো অ্যাকশন ভার্বটা ভার্বের পর সবসময় কি হয়, অ্যাকশন ভার্বের পর বেসিক্যালি আমরা কিন্তু নাউন বসাই। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে মনে করেন অ্যাকশন ভার্ব হওয়ার কারণে এখানের মধ্যে সবসময় নাউন বসবে, এখানের মধ্যে যা কিছু আসে না কেন পরে এটা কিন্তু আমরা না ধরলেও হবে। কিন্তু যদি আমরা সরাসরি গ্যাপের আগে যদি কখনো অ্যাকশন ভার্ব পাই, ঠিক আছে, এইভাবে যদি প্রডিউস কিংবা অন্য কোনো আদার্স ওয়ার্ড পাই, এটা যদি এই ভার্ব হয়ে থাকে তাহলে এখানের মধ্যে সাধারণত নাউন বসবে। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে সাধারণত কি বসবে, নাউন বসবে। তো এখন আপনি এগুলা একটু নোট করে নেবেন। এগুলা হচ্ছে বিষয়টা কি আমি বলি, আপনারা আমরা ক্লাস যারা প্রোভাইড করি আপনারা ওইভাবে প্র্যাকটিস করেন না। আপনারা যদি এই যে আমি এখানের মধ্যে বললাম যে এখানের মধ্যে অ্যাডজেক্টিভ কিসের জন্য আসলো, এটা কিসের জন্য নাউন হলো, এটা কিসের জন্য নাউন হলো, এটা কিসের জন্য নাউন হলো, এই রিজনগুলো কিন্তু আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি। ঠিক আছে, এখন যদি আপনারা ওই
এগুলা প্র্যাকটিস না করেন, আপনারা যদি রিয়েল ভাবে যদি এগুলা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি এগুলা প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনারা এগুলা বুঝবেন না, সবকিছু গুলায় ফেলবেন, ঠিক আছে? তো আমি আশা করি যে আপনারা অবশ্যই যে এগুলা প্র্যাকটিস করবেন। আপনি এখন দেখছেন, আপনি যদি না বুঝে থাকেন তাহলে আপনি আবার ক্লাসটা একটু ব্যাক করেন, ব্যাক করে আবার আপনি ক্লাসটি প্রথম থেকে দেখেন। ক্লাসটা সর্বোচ্চ 15 মিনিট কিংবা 20 মিনিট, 20 মিনিটে আপনার কিছু আসবে না যাবে না, কিন্তু আপনার সারা জীবনের জন্য গ্যাপ ফিল কিন্তু বুঝে নেবেন, ঠিক আছে? আমার কথা হচ্ছে যে আপনি প্রপারলি বুঝেন, আপনি আপনি এই রিডিং পড়ে এখান থেকে আনসার দিবেন না, আপনি আগে আনসার প্রশ্ন পড়বেন, দেন এখানের মধ্যে আনসারটা কি হবে এইটা বুঝেন, ঠিক আছে? এরপর আপনি রিডিং থেকে আনসারটা বাইর করেন, তাহলে আপনি কি করবেন, আপনি এগুলা বুঝতে পারবেন, ঠিক আছে? তো আমি আশা করছি আপনার ক্লাসটা অবশ্যই বুঝছেন। আর যদি অবশ্যই আপনাদের জন্য ক্লাসটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফিডব্যাক দিবেন, কোনো রিওয়ার্ড দিবেন। আর যদি মনে করেন আপনারা এখনো বুঝে নাই তাহলে আপনারা আমাকে পার্সোনাল এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আরো ইজিলি বুঝিয়ে দেব, ঠিক আছে? আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।